আজ আমি বাড়িতে দই ফুচকা বানালাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমার পড়ানো ছিল না, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে খাই। যেদিন আমার পড়ানো থাকে না সেই দিন তো আমার সময়ই কাটে না, তাই সেই দিন কিছু না কিছু বানিয়ে খাই। আজ যে আমি কি বানাবো সেটাই ভাবছিলাম। আমি না সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমি তোমাদের আজ কি বানিয়ে খাওয়াবো। দেন তারপর আমার সুইটহার্ট আমাকে বলছিল দই ফুচকা বানা। সুইটহার্টের কথার মতনই আমি দই ফুচকা বানাতে বসে পড়েছি। প্রথমে আমি উনুনের এক পাশে আলু ও লঙ্কা সেদ্ধ করেছি আর অন্য পাশে ছোলা মটর সেদ্ধ করেছি। তারপর শিলনোড়ায় মশলা বেটে নিলাম। আমার যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়ে সেদ্ধ করা আলুটা মাখিয়ে নিলাম। তারপর এখন আমি ফুচকা ভাজছি। এই দেখো সমস্ত কিছু সাজিয়ে এখন আমি দই ফুচকা বানানোর জন্য বসে পড়েছি। দই ফুচকা খেয়েছিলাম সেই 6 মাস আগে আমাদের এখানে গানের অনুষ্ঠানে, আর আজ নিজে হাতে বানিয়ে খাবো। প্রথমে সমস্ত ফুচকায় আলু দিয়ে ছোলা মটর দিলাম, তারপর শসা কুচি দিয়ে ভুজিয়া দিয়ে দেবো। তারপর এখন আমি দিচ্ছি বাদাম। আমার কাছে না বাদাম একটু কম ছিল, সেই কারণে আমি সমস্ত ফুচকায় একটা একটা করে বাদাম দিলাম। এখন আমি দিচ্ছি মেন জিনিস, যার নাম দিয়েই নাম হয়েছে দই ফুচকা। এই দই কিন্তু আমাদের বাড়িতে পাতা দই। দই ফুচকার স্বাদ যাতে আরো বৃদ্ধি পায় সেই কারণে দিয়ে দিলাম লাল চেরি ফল। দোকানে যা যা দিয়ে দই ফুচকা বানায় আমি কিন্তু এইখানে সমস্ত কিছু দিয়েছি। এই দেখো আমার দই ফুচকা সাজানো হয়ে গেছে, দেখেই তো মন ভরে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। 5টা দই ফুচকার দাম 40 টাকা নেয়, আর আমি এখানে এতগুলো সাজিয়েছি। আমার এখানে কত টাকা নেওয়া উচিত বলো তো? আরে আমি মজা করলাম। এখন আমি একে একে সবাইকে দিলাম। আমার বাবা না এর আগে কোনোদিনও খায়নি, আজ প্রথমবার খাচ্ছে এবং খেয়ে বলছে দারুণ হয়েছে। শুধুমাত্র আমার বাবা না, সবাই বলছে দারুণ হয়েছে। সবার কথা শোনার পর আমি খেয়ে দেখলাম সত্যিই তো অসাধারণ হয়েছে। ঠিক এইভাবে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।